সো ফ্রেন্ডস, আমি এখন একটু বাইরে এলাম, তো এখানেই আছি। এখান থেকে সমুদ্র দেখতে পাবো। তো একটু এখানটায় ঘুরি, ভালো লাগছে। আর সূর্যি মামা একটু উঁকি মারছে, একবার মেঘলা ওয়েদার, একবার উঁকি মারছে, বেশ ভালো লাগে এদিকটায় আসতে। তো তোমরা আমার আগে থেকে যারা ভিডিও দেখো তোমরা জানো, তো আগে আমি এদিকটাতে আসতাম ভীষণ। তা আবার মানে আগে কি পরেও আসছি, শীতকালেও এসেছি, কিন্তু শীতকালে তো ধরো লেটে ওঠা তো একটু। তো এখন যেহেতু সময়টা চেঞ্জ হয়ে গেছে, আর শুরুর আবার আমি রুটিনটা আগের মতো শুরু করেছি, কারণ ওর এই শীতে ওর রুটিন একটু চেঞ্জ হয়ে গেছিলো। তো সেটাকে আবার আমি মানে আবার যে আগের রুটিন ছিল ওর সেই রুটিনটাতে নিয়ে এসেছি। চলো দেখতে থাকো। সূর্য মামা সবই উকি দিচ্ছে, উঠবো উঠবো হয়ে আছে। আর এই সকালের পরিবেশটা কতটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এই যে দেখো বন্ধুরা, আমাদের এই কাঞ্চনমল্লিকা গাছটা শীতের সময় বাবা ছেটে দেয়, কারণ তখন তো ফুল কম দেয় গাছটা, কিন্তু তাও ফুল দেয় শীতকাল হলেও। তো তখন তো অল্প ফুল দেয়, সে খুব অল্প, একদম ছোটো হয় সাইজটা, সেই টাইমে পরিমাণ একদম ছেটে দেয়, আবার নতুন করে হয়। এই গ্রীষ্ম পড়তে পড়তেই দেখতে পাচ্ছ কীভাবে ঝাঁকালো হয়ে আবার উঠতে লেগেছে গাছটা। কত সুন্দর কুচি কুচি পাতা মানে বেরিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে গাছটা, তাই না বলো? আর ওই যে দেখো, বুঝতে পারছো কত কুড়ি এসেছে, কি সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে গাছটা আবার বড় হয়ে যাচ্ছে, আর এত সুন্দর লাগে না যখন ফুল দেয়। সো ফ্রেন্ডস, চলো এখন এখানটা একটু ঘুরতে ঘুরতে আমি কিছুটা এডিট সেরে নেব। তো সোনা বাবা এখন ঘুমোচ্ছে, তারপর ওকে তুলবো। তো চলো, দেখাচ্ছে পরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আয়ুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখন বসে আছি জানালার সামনে, বসে বসে প্রকৃতি দেখছি। আর এখনই রোদটা হালকা এসেছিলো, তারপর সূর্য মামা উঠছিল, তার মধ্যে হঠাৎ করে আবার মেঘলা মেঘলা ওয়েদার করতে লাগলো। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, ঠিক জানালার সামনে আমি বসে আছি, জানালার সামনে বসে বসে প্রকৃতি দেখছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর রোদ্দুরটা এসেছিল, আবার চলে যাচ্ছে, রোদ্দুরটা মেঘলা মেঘলা ওয়েদার করছে, একটা মৃদু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ও এখন খাবো একটু লিকার চা, অল্প একটুখানি লিকার চা, আর এখানে বিস্কিট। চলো খেয়ে নিই। বন্ধুরা চলো এখন একটু চা খেয়ে নিই। তো অল্প একটুখানি লিকার চা নিয়েছি, জাস্ট বিস্কুটটা খাওয়ার মতো হালকা করে চা নিয়েছি। আর আজকে মা বানিয়ে দিয়ে গেল চাটা। আর এই যে সোনা বাবা ঘুমোচ্ছে, ওর পাশে বসে আছি, আর এদিকে আমি চা আর বিস্কিটটা খাচ্ছি। তারপর একটুখানি এই চা বিস্কুটটা খাওয়ার পর কিন্তু আমি ওকে সোনা বাবাকে তুলবো, তারপর কিন্তু একটু বড় ওকে তুলে নেবো। তারপর আবার তুমি স্নান টান করে আবার ঘুমোবে। তো সেরকমভাবে জোর করে তুলি না, ভাঁজা ঘুম ভাঙানোটা বাচ্চাদের ঠিক নয়, সেই কারণে কিন্তু সকাল থেকে তো তুলতে হবে। তো দেখো আমার কিন্তু এখানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু প্লেটটা আর এই কাপটা এখানে ধুয়ে রেখে দিলাম। আর এখন এই মুহূর্তে কিন্তু অনেকটা বাজছে, এখন বাজছে 8:45 মতো। আর এদিকে মা কিন্তু সব প্রিপারেশন শুরু করে দিয়েছে রান্না বান্না। তারপরেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে সোনা বাবাকে 8:45 মধ্যে তুলে নিলাম। তো চলো এখন একটু ব্রাশটা করিয়ে নিই।
ওই সকালবেলাতে উঠেই দুষ্টুমি করছে, আমাকে ছাড়বে না, আমার কোলে চেপে থাকবে, এখন ব্রাশ করবে না, বলছে মায়ের কোলে চাপি, এরকম বলছে। তো যাই হোক, আর মানে কি বলো তো, বাচ্চারা দেখবে একটা জিনিস, ঘুম থেকে ওঠার পরে মায়ের কোলটাই আগে খোঁজে। তো এরকমই ব্যাপার, প্রত্যেকটা বাচ্চা এটা করে, তোমরা দেখবে ফলো করে, যখনই ঘুমোক না কেন, সকাল আর বিকেল, সকাল টাইমটা তো বিশেষ করে। তো চলো ওকে একটু ব্রাশ করিয়ে নিই। ব্রাশ করানোটা আমার কাছে ভীষণ টাফ, মানে ও ব্রাশ করতে খুব জ্বালায়, আবার দু একদিন হয় যে জ্বালায় না। ঠিক আছে, তো আজকে তো খুব জ্বালাচ্ছে, কিছুতেই মানে ব্রাশ করবে না, করছে না ঠিক করে, মানে মুই করছে না। তো দেখো আমি একটু ব্রাশ করিয়ে দিয়েছি বলে এখানে কান্না হচ্ছে ওর। দারুণ, কত সুন্দর চার্জার দিয়েছে ছেলে। এই দেখো কত সুন্দর চার্জার দিয়েছে, দেখো দেখি চার্জটা কেমন হয়েছে। বাহ দারুণ, এই দিক দিয়ে চার্জ, ওরে হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে চার্জ। তা পড়াটা করো, পড়াটা করো, কত বই নামে, ওই যে ভেজিটেবলস ফুডস সব নামানো আছে, পড়ো। খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো সোনা বাবা এখন হোলি খেলতে বেরিয়ে গেছে, আর আমাকে এখন কিছু কিছু ঘুরে বেড়াতে হচ্ছে, আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি কিছু কিছু ঘুরতে গিয়ে। তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও দাদাদেরকে। হিয়ামি মাই না, আর একটু দিয়ে দাও। পাখি 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 মিমকে মাখি দাও। হ্যাঁ বাহ, খাবার খায়নি, আরে খাবার না খেয়ে তো রং খেলছিস। তো এই যে এখানে সোনা বাবা দৌড়ে বেড়াচ্ছে, ও পিছু পিছু আমাকে ঘুরতে হচ্ছে। ও আমার পেটে আসার পর আর আমার হোলি খেলা হয়নি, মানে ও যখন প্রথম পেটে এসে সে বছর লাস্ট খেলেছিলাম। তো যাই হোক, এখানে দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে, পিছু পিছু আমি ঘুরে বেড়াচ্ছি, ক্লান্ত হয়ে পড়ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এদিকে দেখো সোনা বাবা কী করছে, দেখো ওদেরকে রং দিচ্ছে দিদিদেরকে। ওরে বাবারি, এই রং লেগে গেল, তো ফোনে রং লেগে গেল। এই যে দেখো আমাদের পাড়ার কিছু মেয়েরা সব রং খেলছে, তো আমাকে একটুখানি গালে দিয়ে নিয়েছে, আমি খেলছি না বলে আমাকে দেয়নি। আর এখানে আমার সোনা বাবা আমার গালে একটু রং দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এখানে